এলাকাতে লোকজন দেখা যাচ্ছে যে সাবেক এমপির স্ত্রী, তার সন্তান, তার নাতি, তারা আসছে, তাদের চেয়ারটা ছেড়ে দিবে, তাদেরকে ভোট দিবে। ফরিদপুরের এই যে বিরোধ, এখন এই 3 জন সংসদ সদস্যের বিরোধ, এটা বাবুল সাহেবের সঙ্গে শামা ওবায়দের যে বিরোধ, এটা সাম্প্রতিক। এর কারণ হলো দুজনই ওই শামা ওবায়দের সিটের আসনের প্রার্থী ছিলেন। তো প্রার্থী থাকার পরে এখন বাবুলকে, বেসিক্যালি শহীদুল ইসলাম বাবুলকে, ওকে নিয়ে সদরপুর চরভদ্রাসন ভাঙ্গা এলাকায় নমিনেশন দেওয়া হয়েছে। তো এটা যাই হোক না কেন, সে তাদের যে শামা ওবায়দের যে এলাকাটা, সেই এলাকাটাই বাবুল মনোনয়ন প্রত্যাশী ছিল। তো তাকে যে ওখানে দেওয়া হয়েছে, সে হ্যাপি না, মানে ভাঙ্গার লোকও হ্যাপি না, আর বাবুলও হ্যাপি না। বাবুল হলো তার নিজের বাড়ি ঘর, যেখানে সে এলাকার এমপি হবে। এই গেল একটা সমস্যা। তো এটা নিয়ে শামা ওবায়দের সঙ্গে বাবুলের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ গত সেই 10 বছর যাবৎ চলছে, এবং এর মধ্যে বেশ কয়েকটা মার্ডারও হয়ে গেছে ওই এলাকাতে। এবং এই যে আওয়ামী লীগ জমানাতেও মার্ডার হয়ে গেছে সেখানে, শামা ওবায়দের গ্রুপ প্লাস বাবুলের গ্রুপ, এই গেল একটা। আর নায়েব ইউসুফ, উনি ফরিদপুর শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তো সেখানে কামাল ইবনে ইউসুফ যখন রাজনীতিতে এলেন, বিএনপি রাজনীতিতে এলেন, এরা তো মূলত মুসলিম লীগ করতেন। তো বিএনপি রাজনীতিতে আসার পরে তখন থেকেই এই যে মানে শামা ওবায়দের যে এলাকাটা, সেই এলাকাটা হলো নগরকান্দা। এখন সেই নগরকান্দাতে সাজেদা চৌধুরী, তো সাজেদা চৌধুরী ভার্সেস ওবায়দুর রহমান, শামা ওবায়দের বাবা, সবসময় একটা দাকুমরা সম্পর্ক ছিল, মারামারি, কাটাকাটি, হানাহানি, টেরিবল অবস্থা। আবার ওবায়দুর রহমান সাহেবের সঙ্গে কামাল ইবনে ইউসুফের দাকুমরার সম্পর্কে সে প্রথম দিন থেকেই, 80-র দশক থেকেই, যখন তিনি আসছেন প্রথম মন্ত্রী হলেন। তো সেই যে মারামারি কাটাকাটি, এটা দুই পক্ষের যারা আত্মীয় স্বজন আছে, সেই আত্মীয় স্বজনের মধ্যে একেবারে জেনেটিক্যালি, এটা প্যাথোলজিক্যালি এটা মিশে গেছে। একজন আর একজনকে দেখলেই এদের বমি আসে, এদের মেজাজ গরম হয়, একে অপরকে এরা মারতে যায়। তো এখন এর কাছে খেলে যে শামা ওবায়দ বলে কথা না, শামা ওবায়দের ছেলে যদি ভবিষ্যতে এমপি হয়, নায়েবের ছেলেমেয়েরা যদি ভবিষ্যতে এমপি হয়, তারাও মারামারি করবে। ফরিদপুরের রাজনীতি যারা বুঝেন, আমি যেহেতু সদরপুর চরভদ্রাসন ওই আসনের প্রার্থী ছিলাম প্রথমে, তো যা যে আর ওই আসনটি মূলত আমার পরিবারের যারা লোকজন সবসময় এমপি, ওইটা আমার মুখস্থ। তো যখন বাবুলের সঙ্গে আমার কথা হলো, বাবুলকে আমি একদিন টেলিফোন করে বললাম যে, বাবুল তুমি এক কাজ করো, আমি তো ফার্স্ট ম্যান, তুমি এক কাজ করো, তুমি সদরপুরের চেষ্টা করো, তুমি আসলে শামার সাথে ওখানে পারবা না, তোমাকে দেবে না। আমি যতটা তারেক রহমান সাহেবকে চিনি জানি, ওখানে শামা ওবায়দকে দেবে, তুমি বঞ্চিত হবা, তার চেয়ে বরং সদরপুর খালি আছে। তো আমাকে বললো যে, ভাইয়া আপনার তো ওইটা আপনার এলাকা, আপনি করেন ওখানে। তা আমি বললাম যে, না, আমি তো ইলেকশন করবো না, আমি তো গলাচিপাতে ইলেকশন করবো না, সদরপুর ইলেকশন না, তুমি আসো। এরপরে সে আমার কথাই হোক বা তারেক রহমান সাহেবের কথা হোক, বিকল্পভাবে হঠাৎ করে দেখা গেল যে সে ওই এলাকাতে কাজকর্ম শুরু করছে এবং সেখানে এমপি হয়ে গেল। তো সদরপুর চরভদ্রাসন ভাঙ্গা, এটা খুব কনজারভেটিভ একটা এলাকা। এখানকার লোকজন মুখে যা আসে তা বলতে থাকে, মানে আপনার ওই যেখানে ৮৮ পীর সাহেবের বাড়ি আছে, তারপরে ওখানে অনেক অভিজাত পরিবার আছে। তো ওখানে অভিজাত পরিবার থাকার কারণে সদরপুর চরভদ্রাসনে যারা বিভিন্ন সময় এমপি হয়েছে, তারা যেমন একসময় ব্রিটিশ জামানাতে আদিল উদ্দিন হাওলাদার হয়েছিলেন, এরপর আকমাল ইবনে ইউসুফ হয়েছেন, এরপর ওখানে কাজী জাফরুল্লাহ ছিলেন, কাজী জাফরুল্লাহর আগে তার চাচা ডাক্তার কাজী আবু ইউসুফ ছিলেন, এরপরে শামসুদ্দিন মোল্লা ছিলেন, তারপরে ওখানে অ্যাডভোকেট মোশাররফ সাহেব ছিলেন, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক সাহেব ওই আসন থেকে এমপি হয়েছে। ওখানে হয় কি, ওখানের যারা লোকজন তার ওই হেভিওয়েট প্রার্থীদেরকে খোঁজে। তো সেই তুলনায় বাবুল যেহেতু তরুণ, তা দেখা যাচ্ছে তরুণদের সাথে তার খাতের, কিন্তু এই সেম প্রবলেম তার কোনোদিন হতো না যদি সে নগরকান্দার এমপি হতো, বিকজ ওটা তার মাটি জায়গা। ফলে সে বারবার শুধু ওই ফরিদপুর কেন্দ্রে যেতে চায়, বারবার নগরকান্দাতে যেতে চায়, যাওয়ার সময় একটু উকি মারে। আর শামা ওবায়দের মনে তখন শুধুমাত্র ধুক ধুক করে ওঠে যে, আরে তুমি সদরপুরের মানুষ, তুমি কেন এখানে আসছো? আর ওর বক্তব্য হলো যে, আমি তো এখানকার অরিজিনাল মানুষ, তোমার স্বার্থে ছেড়ে দিয়েছে, আমার হাতে এত ঢং দেখাও কেন? তো এটা একটা আঞ্চলিক রাজনীতি, এটা সব দলে, বড় বড় রাজনৈতিক দলগুলোতে, বিএনপি তো আছে, আওয়ামী লীগও আছে, এটা চলতে থাকবে। এটা না, এ থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। যদি আপনি এই পরিবারের বাইরে কাউকে রাজনীতিতে টানতে পারেন তাহলেই সম্ভব। কিন্তু পরিবার, এলাকা শুধু না, এলাকাতে যে রাজনীতি, যেমন ধরেন আমি একবার এমপি হয়েছি, তো এমপি হওয়ার পরে আমার ছেলে বা আমার স্ত্রী
যখন ভোটারদের কাছে যাবে, তাদের যে আবেদন, আপনি তাদের চেয়ে 100 গুণ আকর্ষণীয় হলেও আপনি তাদের কাছে যেতে পারবেন না। মানুষের মন মানসিকতাটা এরকম, ফ্যামিলি কেন্দ্রিক। আমরা শুধু কেন্দ্রে দায়ী করি, কিন্তু এলাকাতেও লোকজন দেখা যাচ্ছে যে সাবেক এমপির স্ত্রী, তার সন্তান, তার নাতি, তারা আসছে তাদের চেয়ারটা ছেড়ে দিবে, তাদেরকে ভোট দিবে। এই কালচারটা বাংলাদেশে আছে।